তিনটা দল পরস্পরে যে অভিযোগগুলো করেছে সেইটাও যদি ওরা কাটাইতে উঠতে পারতো তাহলে তো আপনি গ্রহণযোগ্য কিছুটা করতে পারতেন। আমরা বেগম খালেদা জিয়াকে দেখা করে বলেছিলাম যে গণতন্ত্রের আন্দোলন করতে গেলে জামাতকে নিয়ে এটা করতে পারবেন না, পরিত্যাগ করেন, এটা আমাদের পরামর্শ। সর্বশেষ যে জাতীয় নির্বাচন, সেখানে সিপিবি তাদের দলীয় অবস্থান থেকে বলেছিল যে দলীয় সরকারের অধীনে যেহেতু এই নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হবে না, এই জন্য আমরা নির্বাচনে যাব না। তাহলে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে সেই নির্বাচন, সিপিবি কি মনে করছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একেবারেই কি বলে বুলেট পয়েন্টে প্রথমে একটু আগের পয়েন্টে একটু রিয়াক্ট করি, তারপরে আপনার এই কথায় আসছি। দেখেন, নির্বাচন আজকে যেটা ঘোষিত হয়েছে তাকে তো ওয়েলকাম করি। ইতিমধ্যে আমরা আমাদের দিকে বলেছি, আর আমার কাছেও যে প্রতিক্রিয়া জানতে চেয়েছে সেটা বলেছি, সোশ্যাল মাধ্যমে এটা আছে। এটা এক নম্বর। 2 নম্বর, আমরা আজকেও এটা যেটা বলেছি যে নির্বাচন কমিশন এবং সরকারের সামনে চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষের কাছে ন্যূনতম, আমি খুব মেলা আশা করছি না, যে অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আশা করি সেই কাজটা তারা করবেন। একই সাথে আমরা বলেছি, যেটা পুরনো ধারাবাহিকতা, আপনি এখন যে প্রশ্ন করলেন তার কিছু উত্তর পেয়ে যাবেন, ওটা আমি কংক্রিট ফর্মে পরে বলছি, যে আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে নির্বাচনটা হতে হবে। এটা আমরা বলে আসছি শুধু না, আমরাও জানি আগে যে নির্বাচন ব্যাহত হলো যে কারণে, এবার ঐকমত্য আলোচনা করলাম তাতেও সবাই একমত যে নির্বাচনটা হইতে হবে নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের অধীনে। তা আমরা এটা বলেছি যে এই সরকারকেই নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের ভূমিকা অবতীর্ণ হতে হবে এবং সে ব্যাপারে আমরা তার দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। এবং এই নভেম্বরের 14 তারিখে যে আমাদের সরোয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সেখান থেকেও আমরা এই কথা বলেছিলাম। তাহলে এইটার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে প্রত্যেকটা মুহূর্তে সংশয় ছিল। তা আমাকে যদি বলেন, একটা পার্ট চোখের সামনে সুনির্দিষ্ট করা হয়েছে, আমি আবার রিপিট করছি, একটা পার্ট তারিখ, যেহেতু এই তারিখটা বহুল আলোচিত জানা ছিল যে হতে পারে, কিন্তু পরেরটা আমরা এই কথা আগেই বলেছি বলে রিপিট করছি, আমি আজকে নতুন কিছু বলছি না, যে নির্বাচন ন্যূনতম গ্রহণযোগ্য, এটা পরে বলেছে। আগে পুরোপুরি গ্রহণযোগ্য বলতাম, যে নির্বাচিত হওয়ার পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতের ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত কিছু সংকট সংশয় থেকে যাবে। তো এখন আমি মনে করি যে আমি গোলাম মোল্লা রনির সাথে শুরুর ওই পয়েন্টটাকে ফুললি একমত, যে আমাদের এই সংশয়গুলো দূর করে ওই রকম একটা জায়গায় যাওয়া ছাড়া গণতন্ত্রের পথে হাঁটার এই গত 15 মাসে কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দলীয়, নিরপেক্ষ তার যে অবস্থান সেটা সুস্পষ্ট করতে পারেনি? আসছি আমি ঠিক ওই ধারাবাহিকতা আসি। তাহলে ওই কাজটাই আগে করা দরকার বলে আমরা মনে করছি। এইবার আসি, আপনি আগে যে প্রশ্ন করছেন এখন, না এটা তো পারে নাই, তো তারা পারে নাই, এবং এটা আমরা এই যে কথা আগে বলেছি আমি সেটাই রিপিট করি আজকে, নতুন কথা আজকে আমি আর আমদানি নাই বা করলাম। আমরা বলেছিলাম যে এই সরকারের দৃশ্যমান প্রিয় দল তো 3টা, কখনো কেউ কম বেশি, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি। দেখেন না, জাতিসংঘে নিয়ে গেল, হাতের ডান পাশে বসায়, 30টা দল মিলাই বললে ওনার অভিপ্রায় অনুযায়ী 3 দলের কথা শোনে। এত সবাই জানেন, আপনাদের মিডিয়ার কারণে দুনিয়ারবাসী জানে। তো এই উপদেষ্টা পরিষদ সম্পর্কে এই 2 দল এই 3টা দল পরস্পরে যে অভিযোগগুলো করেছে সেইটাও যদি ওরা কাটাইতে উঠতে পারতো তাহলে তো আপনি গ্রহণযোগ্য কিছুটা করতে পারতেন। তারা তো একমত হয় নাই। পরিষদের দল কিসের আসে নির্বাচনে যাচ্ছে এইবার, হ্যাঁ আসছি আমি, সেটা পরের আলোচনা, আমি এক পরে আসি। আপনি যেহেতু কোশ্চেন মাঝে তুললেন বলে বললাম, এবার আমি এসে বাম দলের ওই আলোচনার আগে আপনি আগেরটা ক্লিয়ার করে দেই, কারণ কথাটা সবই ক্লিয়ার হওয়া দরকার, যে আমরা 24 এবং ওই জায়গায় যাইনি, এইবারের কি জন্যে, আর পরে আসা তো পরের ব্যাপারে। দেখেন, আমরা ওইখানে যে কারণে আমরা 2টা পয়েন্ট তো ছিল, একটা হচ্ছে নির্বাচন হইতে হবে নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকার অধীনে। এবং আমি আবার একটু রিপিট করি যে 14 সালের আগে, মানে এগুলো হিস্ট্রিতে থাকার জন্য বলছি, এগুলো আপনারা মিডিয়ার লোক অনেকে মনে যারা রাখছেন আছে, 14 সালে কিন্তু আমরা বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করি। আমরা বেগম খালেদা জিয়াকে দেখা করে বলেছিলাম যে গণতন্ত্রের আন্দোলন করতে গেলে জামাতকে নিয়ে এটা করতে পারবেন না, পরিত্যাগ করেন, এটা আমাদের পরামর্শ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না বলে আর বিস্তারিত বলব না। আর শেখ হাসিনাকে অনেক কথার মধ্যে বলেছিলাম আপনি অবশ্যই তত্ত্বাবধায়কটা মেনে নিয়ে করেন, তাই ছাড়া কিন্তু দেশটা সংকট হবে, 14 সালে বলেছিলাম এই। তাহলে এইটাও আমাদের পজিশান। তাহলে সেই পজিশানে এইবারে ওই যে বলছি, এখনও কিন্তু আমরা বলে রাখছি, একটু আগে আমি যেটা বললাম, যে আমরা এই সরকারকে চাই যে নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের ভূমিকা আসবে, এটা আমরা দেখতে চাই। দ্বিতীয়ত, হ্যাঁ অংশগ্রহণমূলক, সে অংশগ্রহণমূলক আমরা দেখি কতটুকু কী হয় না হয়। আমরা নির্বাচনের প্রস্তুতি রাখছি, কিন্তু যদি আমরা দেখি
যে একেবারেই সে তার নির্দলীয় কোনো অবস্থান ন্যূনতম রক্ষা করতে পারলো না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তখন হয়তো আমাদেরকে অন্য সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমরা অন্ততপক্ষে গণতন্ত্রের পথে হাঁটার জন্য এটা চাই। আর ওই কথা ছোট্ট উত্তর দেই, পরে হয়তো আরও বলা যাবে যে দেখেন, আমরা বিশেষ করে এখন যে সময়টা আমরা মনে করছি যে একটা অনির্বাচিত যে সরকার আছে তার যদি আর একটা দিনও বেশি থাকে এটা আরও সংকট ঘনীভূত হবে। তাহলে আমরা যে আশা করেছিলাম, এবং সেটা কিন্তু এখনও বলছেন, আবার আমি একটু পেছনে ফিরে যাচ্ছি, 2024 সালে 5ই অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমন্ত্রণে আমরা যখন দ্বিতীয়বার গেলাম, তখন আমরা লিখিত কিন্তু বলেছিলাম বাম জোটের পক্ষ থেকে, শুধু কমিউনিস্ট পার্টি না, যে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার করে আপনি নির্বাচনের ধারে যান। এখন করেন নাই, পুরোটা করেননি, এখন জটিলতা আছে, কিন্তু আমরা মনে করছি যে গণতন্ত্রের পথে হাঁটার জন্যে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যদি জনগণের অংশগ্রহণে একটা ভোটের জায়গায় যেতে পারি, তাহলে সেইটাও এখনকার জন্য কিছুটা অগ্রগতি, না হলে একটা বড় সংকটে আমরা পড়ে যাব। এই কারণে আমরা এখনো পর্যন্ত নির্বাচনের এই যে শিডিউল ঘোষণা এবং পজিটিভ জায়গা থেকে দেখতে চাচ্ছি।